ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবে নেতানিয়াহুর সম্মতি, গাজা যুদ্ধ বন্ধে সম্ভাব্য মোড়। আজকের বিশেষ রিপোর্টে আমরা দেখব গাজা যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করা ২০ দফা বিশিষ্ট শান্তি পরিকল্পনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্মতি এসেছে। এই সম্মতি হোয়াইট হাউসে সোমবার ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ও নেতানিয়াহুর রুদ্ধদ্বার বৈঠকের পরে এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়। হামাসের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘোষিত প্রস্তাবে বলা হয়েছে, চুক্তি কার্যকর হওয়ার ৩০ ঘণ্টার মধ্যেই হামাসকে জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। এই জিম্মি মুক্তির মাধ্যমে গাজার সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির সূচনা হবে। পরিকল্পনার অন্যতম কেন্দ্রীয় ধারা এটি। পাশাপাশি প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছে যে গাজা ও হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করা হবে, হামাসের সব অস্ত্র, সুড়ঙ্গ এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা হবে এবং এ কাজে আরব দেশগুলির সহায়তা থাকবে। অন্তর্বর্তী প্রশাসন ও প্রত্যাহার প্রক্রিয়া। প্রস্তাব অনুসারে গাজার নিয়ন্ত্রণ থেকে হামাসকে সরে দাঁড়াতে হবে এবং গাজায় একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হবে। এই প্রশাসনে আমেরিকা, ইউরোপীয় ও আরব দেশের প্রতিনিধিরা অংশ নেবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজে তার তদারকির মূল দায়িত্ব পালন করবেন, এমনটাই বলা হয়েছে। আরব ও মুসলিম দেশগুলির অংশগ্রহণে গাজাকে অসামরিক এলাকা হিসেবে পুনর্গঠিত করা হবে এবং ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী গাজা থেকে প্রত্যাহার করবে। এই ধারা পরিকল্পনায় স্থান পেয়েছে। আন্তর্জাতিক ভূমিকা ও চাপ। ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ বহু আরব দেশের নেতারা এই প্রস্তাবে যুক্ত আছেন এবং তারা হামাসকে রাজি করাতে কাজ করবেন। তিনি আশা প্রকাশ করেন যে আরব ও মুসলিম বিশ্ব নেতারা মধ্যস্থতা করে হামাসকে এই প্রস্তাবে সম্মতি দেওয়ার জন্য প্রভাব প্রয়োগ করবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন, যদি আরব দেশগুলি হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েলকে নিজ উদ্যোগে এই কাজ শেষ করার অধিকার থাকবে এবং যুক্তরাষ্ট্র ইহার পূর্ণ সমর্থন দেবে। ট্রাম্প আরও বলছেন, হামাস যদি প্রস্তাব গ্রহণ না করে বা পুনর্গঠন করার চেষ্টা করে তাহলে ইসরায়েল সহজ বা কঠিন যে কোনো উপায় তাদের নির্মূলের কাজ শেষ করবে। একে তিনি শান্তি প্রতিষ্ঠার পথে কঠোর অবস্থান হিসেবে উপস্থাপন করেন। হামাসের প্রতিক্রিয়া। ট্রাম্প সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, তিনি শুনেছেন হামাস প্রস্তাবে রাজি আছে, তবে প্রতিবেদন লেখা পর্যন্ত হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ফলে অপর পক্ষের প্রতিক্রিয়া এবং তাদের শর্তাবলী এখনও অনিশ্চিত অবস্থায় আছে। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠীর নেতারা বলছেন, তাদের ঠিক এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাঠানো হয়নি। পরিশেষে, পরিকল্পনার বাস্তবায়ন তদারকির জন্য একটি শান্তি বোর্ড গঠন করার কথাও বলা হয়েছে, যার প্রধান হবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে। এখন প্রশ্ন হল, এই প্রস্তাবটি কি বাস্তবে সংঘাত নিয়ন্ত্রণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হবে, অথবা বাস্তবিক রাজনৈতিক ও ভূ রাজনৈতিক প্রতিবন্ধকতাগুলির কারণে এটি কতটা কার্যকর হবে? এই বিষয়গুলি নিকট ভবিষ্যতে পরিষ্কার হবে। আমরা হামাস, অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী এবং বিশ্ব দরবার থেকে প্রতিক্রিয়া পাওয়ার সঙ্গে সঙ্গে এ বিষয়ে আপডেট দিয়ে যাব।